দেখো কালারটা কত সুন্দর আছে। চলো এখন মশলাটা দিয়ে দিই তাহলে। এখন চলো ভালো করে একটু মিশাই নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি রান্না করব মাটন। দেখো এখানে মাটন নিয়ে নিছি, আর মাটনের যে তেলটা থাকে ওইটা আলাদা রেখে দিছি, পরে এটা দেব। চলো তাহলে এখন এই মাটনটারে কুকারে দিয়ে 3টা সিটি মারে নিই। চলো তাহলে কুকারের ভিতরে এখনই দিয়ে দিই মাটন। এখন দিয়ে দেবো মটনের ভিতরে একটু লবণ, অল্প করে লবণ দিলাম, বেশি দেবো না। আর একটা দেবো দারচিনির টুকরো, আর একটা আস্ত পেঁয়াজ। এখন আমি জল দিয়ে 3টা সিটি মারে নেব। এখানে 3টা সিটি মারছে, আমি দেখো গ্যাসটা অফ করে দিছি। এখানে আছে জিরা, গোটা গরম মশলা। চলো এখন আমি একটু হালকা করে ভেজে নেব। তার জন্য আমি এখানে কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো। এখন চলো একটু হালকা হালকা করে ভেজে নিই, নাড়া দিতে হবে নাহলে পোড়া লেগে যাবে। এখানে দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে দেখো মাটনটা সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজটারে আমি উঠাই নেব মাটনের দিয়ে। পেঁয়াজটারে আমি উঠাই নিছি। এখন দেখো পেঁয়াজটারও মিক্সিং জারে দিয়ে দিছি। চলো এখন পেস্ট করব সব কিছু একসাথে। কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে পেস্ট করে নেব, আদাও পেস্ট করে নেব, রসুনগুলো একসাথে পেস্ট করে নেব। জল দেবো না, এরকম শুকনো বিলেই পেস্ট করব। দেখো মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। চলো তাহলে রান্নাটা জলদি জলদি করে নিই আর কি। এখন দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন সবার আগে আলুগুলোকে ভেজে নেব। আলুটা দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে উঠাই নেব। এখন দেবো তেজপাতা, গোটা জিরে, এখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজে নেব। এখানে তো পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো যে পেস্টটা করছিলাম, ওই পেস্ট দিয়ে দেবো। চলো তাহলে মশলাগুলো এখন ভালো করে কষাই নিই। আর এখানে দেখো মাটনটা আমি উঠাই নিছি। আর যে দারচিনিটা দিয়েছিলাম ওই দারচিনিটা আমি উঠায় আর রেখে দিয়েছি। এটা আর কোনো কাজের না, এটা ফেলাই দিলেই হবে। আর এখানে মাটন রেখে দিয়েছি। ওই জলটা ফেলাই নেই, পরে মাটনে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো মাটন। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, কেননা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি ওর জন্য অল্প লঙ্কার গুঁড়ো দেবো। আর দেবো একটু লবণ। লবণটাও আমি অল্প দেবো, কেননা আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর যে রাখা আলুটা দিয়ে দেবো। এখানে দেখো মশলার সাথে সব কিছু মাটন আলু মিশিয়ে নিচ্ছি। এখন চলো মিডিয়াম আছে মাটনটা আমি কষাই নিই। ঢাকিয়ে দিলাম। একটু ঢাকনাটা খুলে একটু মাটনটার একটু নাড়া দিয়ে দেবো। এখানে দেখো মাটনটা কষানো হয়ে গেছে। মাটনটা আমি ঢাকনা খুলে 2বার নাড়া দিছিলাম। চলো এখন জলটা ঢালে দিই। তাহলে মাটনে একটু ঝোল ঝোল করলে ভালো লাগে, তার জন্য মাটনে এখন জল দেবো আমি। এই যে জলটা ছিল এই জলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আমি ঢেকে দেবো, কেননা মাটনের তেলটা দিছি তো একটু সিদ্ধ হবে, তার জন্য আমি ঢেকে দিলাম। আর মিডিয়াম আছে ঝোলটা আমি ফুটাই নেব। চলো গরম মশলাটা আর জিরাটা আমি ভালো করে বাটে নেব। আমি জল দেবো না, এরকম শুকনো বিলেই বাটবো। এখানে দেখো মশলাটা আমি গুঁড়ো করে নিছি। চলো এখানে ঢাকনাটা খুলে মশলাটা দিয়ে দেওয়া যাক। দেখো কালারটা কত সুন্দর আছে। চলো এখানে মশলাটা দিয়ে দিতে হবে। এখন চলো ভালো করে একটু মিশিয়ে নিই। দেখো মশলাটা মিশিয়ে নিচ্ছি মাটনের সাথে।
একটুখানি ঢাকিয়ে দেবো ঢাকনা দিয়ে, নাহলে ঘেরানটা চলে যাবে আর কি, তার জন্য। তো মাটনটা রান্না করা হয়ে গেল, চলো ঢাকনাটা তোমাদেরকে খুলে দেখাই। দেখো এখানে দেখো মাটনটা তো রান্না করা হয়ে গেল। আর ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলো না, আর প্লিজ কমেন্ট করে জানাইও। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।